সকালবেলা রাইস্টার তার আম্মুকে সালাম দেয়, এরপরে তার সৎমা রুমের ভিতরে চলে আসে। এরপর লাঠি দিয়ে দুটো বাড়ি দিয়ে বলে তাড়াতাড়ি বাসার কাজ শুরু করে দেয়। রাইস্টার তাড়াতাড়ি করে নিচের রুমে চলে আসে আর ঘরে ঝাড়ু দেওয়া শুরু করে দেয়। এরপরে সে থালা বাসন ধোয়া শুরু করে। সৎমা এগুলো দেখে উপরের দিকে যাচ্ছিল, তখনই সে একটি প্লেট ভাঙার আওয়াজ পায়। রাইস্টার প্লেট ধুতে ধুতে হঠাৎ একটি প্লেট তার হাত থেকে পড়ে ভেঙে যায়। এরপরে সৎমা খাবার পাকায় আর তার ভিতরে একটি ঘুমের ওষুধ দিয়ে দেয়। এরপরে দুজনে অনেক মজা করে খাবার খাচ্ছিল। রাইস্টার খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে তার মাথা ঘুরানো শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে রাইস্টারের আব্বু তাকে কাঁধে করে নিয়ে এসে একটি গাড়ির উপরে রাখে। এরপরে তিনজনে মিলে কোথায় জানি যাচ্ছিল। রাইস্টারের বাবা রাইস্টারকে একটি ডাস্টবিনের কাছে নিয়ে আসে আর তাকে সেই ডাস্টবিনের ভিতরে ফেলে দেয়। এরপরে দুজনেই গাড়িতে বসে ওইখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। কিছুক্ষণ পরে রাইস্টারের জ্ঞান ফিরে আসে আর রাইস্টার উঠে যায়। রাইস্টার এখন কোনো কিছুই বুঝে উঠতে পারেনি। রাইস্টারের গা থেকে প্রচুর গন্ধ বেরোচ্ছিল। এরপর রাইস্টার তাড়াতাড়ি করে তার আম্মুর কবরের সামনে যায় এবং কান্না করতে করতে বলে, আম্মু আমার অনেক খিদা লাগছে, প্লিজ আমাকে খাবার দিয়ে দাও। কিন্তু তার আগে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে অ্যাকাউন্টটাকে ফলো করে দাও। লাইক ফলো করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টো আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। আর বন্ধুরা তোমরা যদি চাও তোমাদের নাম দিয়ে ভিডিও বানাই, তাহলে এই ভিডিওতে তোমার নামটা কমেন্ট করে যাও। তখনই আকাশ থেকে একটি পরী চলে আসে আর সেই পরীটা রাইস্টারকে খাবার দেয়। এরপর রাইস্টার খাবারগুলো মজা করে খাচ্ছিল।